আসসালামু আলাইকুম। এবার রাজনীতির কালো ছায়া ক্রিকেটেও ফেললো ইন্ডিয়া। কথাটা এই জন্যই বলা যে পলিটিক্যাল ইস্যুর কারণে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়া, এটা আসলে পলিটিক্যাল ইস্যু ছাড়া অন্য কিছুই না। আমরা আজকে সারাদিন যাবৎ যা দেখছি, যা শুনছি, সেই থেকেই বোঝা যাচ্ছে আসলে ক্রিকেটের জায়গা থেকে তো বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার কোনো দ্বিধাদ্বন্দ্ব বা যেটাই বলি না কেন প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা নাই। কিন্তু এখন যে সিচুয়েশান, সেই সিচুয়েশানটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল ছাড়া আর কিছুই না। এবং এই পলিটিক্স আমার কাছে যেটা মনে হয় যে একটা নোংরা পলিটিক্সের শিকার হচ্ছে মুস্তাফিজুর রহমান। উম এটার অন্য কোনো কারণ নাই। আজকে আমি যতখানি যা দেখলাম যে ইন্ডিয়াতে তাদের পলিটিক্যাল ইস্যুর কারণে মুস্তাফিজুর রহমানকে যেন না নেওয়া হয়, এইটা নিয়ে কিন্তু বেশ উত্তাল ছিল ইন্ডিয়া। এবং এই জায়গা থেকে বিসিবিকে বারবার, বিসিসিআইকে মানে ভারতের যে ক্রিকেট কাউন্সিল আছে, তার বোর্ড আছে, তাদেরকে জোর দেওয়া হচ্ছিল এবং তারা পলিটিক্যাল জায়গা থেকে জোর দিচ্ছিল। এবং সেই জায়গা থেকে আজকে ভারতের ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে আইপিএলের কমিটিকে যে তারা যেন কেকেআরকে এটা বলে বা কেকেআরকে থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। তো এটা আসলে সত্যি মানে দুঃখজনক। এবং একই সাথে এই পলিটিক্সকে টেনে ক্রিকেটটাকেও যে আসলে এলোমেলো করে দেওয়া, এটা খুবই দুঃখজনক। এই জায়গা থেকে তারা যে রিজনটা বলছে সেটা হচ্ছে কি, মুস্তাফিজুর রহমানের যেই বলা যায় হচ্ছে কি সুরক্ষা, তার যে সেফটি। এখন যদি এই সেফটিকে ইস্যু করেই মুস্তাফিজ না খেলতে পারে মুস্তাফিজ, তাহলে সামনে বিশ্বকাপে বাংলাদেশের টোটাল ক্রিকেট দল আসলেই খেলার কোনো প্রশ্ন ওঠে না। একজন প্লেয়ারের যদি সেফটি না থাকে তাহলে আমাদের টোটাল টিম 15 জন প্লেয়ার, কোচিং স্টাফ সব কিছু মিলে 20-22 জনের টিম মেম্বারকে আসলে সাপোর্ট ইন্ডিয়া দিতে পারবে না, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে বাংলাদেশের কাছে এখন বড় যে প্রশ্ন, আমার কাছে মনে হয় অবশ্যই এটা অপমান। এই অপমানের জায়গা থেকে বাংলাদেশের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে বাংলাদেশ আসলেই বিশ্বকাপে কোথায় অংশগ্রহণ করবে। বাংলাদেশও কি পাকিস্তানের মতন, যেমন পাকিস্তান ক্লিয়ারলি মেসেজ দিছে যে তারা ইন্ডিয়ার মাটিতে যেয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না এবং হাইব্রিড সিস্টেমের মাধ্যমে সেটা হচ্ছে শ্রীলঙ্কাতে হবে। এখন বাংলাদেশকেও নিজের সম্মানের ক্ষেত্রে অবশ্যই আমার কাছে মনে হয় যে আইসিসির কাছে এটা তুলে ধরা উচিত এবং বাংলাদেশকে নিজের অধিকারের জায়গাটা স্পষ্ট করা উচিত। এবার আসি একটু আইপিএল নিয়ে কথা। আইপিএলে সাধারণত বা যে কোনো ওয়ার্ল্ডের যত ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে, সেই জায়গা থেকে বাংলাদেশের যে ফ্যান বেজ, সেই ফ্যান বেজ কিন্তু সবসময় ভ্যালু অ্যাড করে। অবশ্যই আইপিএলের একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে, পৃথিবীর মধ্যে অন্যতম রিনাউন্ড একটা কম্পিটিশন আইপিএল, তার পপুলারিটি জায়গা থেকে অনেক, সেটা কোনো ডাউট নাই। বাট আমরা বাংলাদেশি ফ্যানরা আইপিএলকে দেখার অন্যতম কারণে কিন্তু থাকে আমাদের বাংলাদেশি প্লেয়াররা যারা খেলে, এবং সেই দিক থেকে আমরা সবাই কিন্তু আগ্রহের সঙ্গে খেলাটা দেখি এবং এটা অবশ্যই আইপিএলের একটা ব্র্যান্ড ভ্যালু যতটুকুনি হোক না কেন এটা কিন্তু অ্যাড করে। আমরা যদি আরেকটু কথা বলি এই ব্র্যান্ড ভ্যালু নিয়ে, বিশেষ করে আমাদের ফ্যান বেস নিয়ে, সেটা হচ্ছে হোবার্ট হ্যারিকেন্স, যেইখানে আমাদের রিশাদ গেল। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি অনেক বাংলাদেশি ক্রিকেট ফ্যান জানতোই না যে হোবার্ট হ্যারিকেন্স নামেও একটা দল আছে। কিন্তু এবার রিশাদ হোসেন যাওয়ার ফলে কি হয়েছে, আমরা সবাই কিন্তু তাকে সেই টিমকে এবং তার খেলা দেখার জন্য সাপোর্ট করা শুরু করেছি। আমরা হামজা চৌধুরী আসার পর যে চৌধুরীর যে দল লেস্টার সিটি, সেই লেস্টার সিটিকে চিনেছি, অথচ এর আগে আমরা কেউ কোনোদিন জানতামও না যে লেস্টার সিটি আসলে কোথায় খেলে, কোন লেভেলে খেলে। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, যে আমরা সবসময় আমাদের টিম, আমাদের প্লেয়ারদের ভালো খেলুক আর মন্দ খেলুক, সবসময় কিন্তু তাদের সাথেই থাকি। তো এই ফ্যান বেসটা কিন্তু তারাও নিজেদের জন্য কাজে লাগায়। তো সেই সমস্ত জায়গা থেকে ব্র্যান্ড ভ্যালু থেকে শুরু করে সব কিছু যদি চিন্তা করা হয়, বাংলাদেশের প্লেয়ারদের অবশ্যই একটা আলাদা জায়গা আছে। বাট এই যে ডিসিশানটা নেওয়া হয়েছে বাংলাদেশের হচ্ছে ক্রিকেটারকে বাদ দেওয়া আইপিএল থেকে, এটা আমার কাছে মনে হয় একটা অপমান। এবং বাংলাদেশের যে প্লেয়ারদেরকে তারা অ্যাকচুয়ালি পাকিস্তানের প্লেয়ারদেরকে যেমন বয়কট করেছিল, সেই বয়কটের জায়গাতেই কিন্তু আজকে নামিয়ে দিল। এটা অবশ্যই দুর্ভাগ্যজনক। এখন দেখার বিষয়, এবং আমাদের অ্যাজ এ ফ্যান হিসাবে যেটা দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও তাদের নিজস্ব শক্ত অবস্থানের কথা পরিষ্কার করে জানানো উচিত যে আমরা আসলে ইন্ডিয়ার সঙ্গে বা ইন্ডিয়ার মাটিতে যেয়ে কীভাবে খেলবো। এখানে আরেকটা কথাও বলি, ইন্ডিয়া কিন্তু গত সেপ্টেম্বর মাসে আমাদের যে খেলা ছিল, দ্বিপাক্ষিক সিরিজ ছিল, সেটা কিন্তু শুধুমাত্র এই পলিটিক্যাল ইস্যুর কারণে হয়নি, যেটা এবার কিন্তু
হওয়ার আবার ক্যালেন্ডারে মানে সময় দেওয়া হয়েছে এই বছরে, যেখানে একটা প্লেয়ারকেই খেলতে দেওয়া হচ্ছে না, সেই জায়গায় এটা অবভিয়াস যে এই সিরিজে হয়তো বা সামনে হবে না। তো এটা আইসিসির জন্য অনেক নিক্কারজনক একটা ব্যাপার যে একটা জায়গাতে সুন্দরভাবে ওয়ার্ল্ড কাপ সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারা দলগুলোতে একত্রেভাবে একটা ভালো ওয়ার্ল্ড কাপ প্রস্তুত অথবা উপহার দিতে না পারা ক্রিকেট ওয়ার্ল্ডকে। তো আমি অবশ্যই এটা আবেদন জানাবো যারা আমাদের ক্রিকেট আমরা ফলো করি আমাদের সবার পক্ষ থেকে, যে আমরা এটার অবশ্যই একটা স্ট্রং অ্যান্সার চাই, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়াকেও জানাবে এবং সঙ্গে সঙ্গে আইসিসিকেও জানাবে, যেন আমরা নিজেরাও আমাদের নিজের জায়গা থেকে শক্ত অবস্থানের মাধ্যমে আমাদের নিজের অধিকারটুকু বুঝে পেতে পারি। থ্যাংক ইউ।